চিয়াংমাই শহর থেকে সকাল 7টায় কেকেডে ট্রাভেল এজেন্সির গাড়ি 36 কিলোমিটার দূরে আমাকে নিয়ে উপস্থিত করল শ্যাং ক্যাম্পিং হট স্প্রিংয়ে। অনেককেই দেখলাম পলিথিনের নেটের মধ্যে ডিম নিয়ে গরম জলে সিদ্ধ করছে। রিল্যাক্স করবার জন্য এ এক আদর্শ জায়গা। থাইল্যান্ডের চিরাচরিত ব্যস্ত জায়গাগুলো যেমন ব্যাংকক, ফুকেট, পাটায়া, এইগুলো যারা পছন্দ করেন না, উত্তর থাইল্যান্ডের চিয়াংমাই হলো তাদের কাছে এক আদর্শ স্থান। এবার এলাম শ্যাং ক্যাম্পিং ভিলেজে। চিয়াংমাই ছাড়িয়ে পৌঁছালাম চিয়াং রাইয়ের সব থেকে জনপ্রিয় জায়গা হোয়াইট টেম্পল বা ওয়াট রং খুনে। এই মন্দির শুধু 2 চোখ দিয়ে দেখবার জন্য, যেটা কোনো ভাষাই প্রকাশ করা যায় না। চালের মাচাই কোসিটোপিপাট এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন 1997 সালে। কংক্রিট ফ্রেমের উপর কাঠের ছাদ, দেখে মনে হবে পোর্সিলিন দিয়ে তৈরি, কিন্তু এটা হোয়াইট ওয়াশ এবং স্বচ্ছ কাচের টুকরো দিয়ে তৈরি। মূল মন্দিরে যেতে গেলে লেকের ভিতর দিয়ে একটা ছোট্ট ব্রিজের উপর দিয়ে যেতে হয়। ব্রিজের পাশে আছে শত শত মানুষের প্রসারিত হাত, যেটা মানুষের লোভ, কামনা, বাসনা, চাহিদার প্রতীক। ব্রিজই হলো শান্তির রাস্তা। এরপর আছে 2টো কিন্নরী, অর্ধ মানুষ ও অর্ধ পাখি।
ব্রিজ ক্রস করে চলে এলাম স্বর্গদ্বারে। শান্তির পদ বেয়ে চলে আসা যায় ভগবান বুদ্ধের সন্নিকটে। এই মন্দিরের কারুকার্য অতুলনীয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু এখানে ভিড় করেন। এই ভদ্রমহিলাও এসেছেন সুদূর রাশিয়া থেকে। মন্দিরের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তৈরি হয়েছে একের পর এক হলিউড মুভিজ। তাদের মধ্যে দু একটা নাম যেমন দি ম্যাট্রিক্স, টার্মিনেটর, হ্যারি পটার, সুপারম্যান ও আরও কত কি। সাদা মন্দিরটি নশ্বর সম্পদের মোহ দূর করে মনের প্রতি মনোযোগী হওয়ার তাৎপর্য বহন করে। এখানেও স্থান পেয়েছে গণপতি দেবের মূর্তি। সোনালী রঙের এই অপূর্ব বিল্ডিংটি হল হোয়াইট টেম্পলের গোল্ডেন টয়লেট। আর এই সোনালী রং মানুষের ঐহিক কামনা, বাসনা, টাকা, লোভ
প্রভৃতি বুঝিয়ে থাকে। হোয়াইট টেম্পল দর্শন শেষ করে চলে এলাম লাঞ্চের জন্য। আমার বেশিরভাগ সঙ্গীরা এসেছে রাশিয়া থেকে, শুধু 2 জন এসেছে লন্ডন থেকে। এবার এলাম ব্লু টেম্পলে, অর্থাৎ ওয়াট রং সুয়াটেনে। 1996 সালে স্থানীয় সম্প্রদায় দ্বারা এই ব্লু টেম্পলটি তৈরি শুরু হয়েছিল। এই মন্দিরের শিল্পী ছিলেন ফুথা কাপকাউ। মূল মন্দিরটি তৈরি শেষ হয়েছিল 2016 সালে। অপ্রচলিত নব্য প্রথাগত শৈলী অনুসরণ করে এই মন্দিরটি তৈরি হয়েছিল। প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। প্রশান্তি, আরোহণ, অসীম বিশুদ্ধতা এবং নিরাময়। এর প্রতীক হল নীল রং, যা বৌদ্ধ ধর্মের কেন্দ্রস্থলেই রয়েছে। তাই এই মন্দিরের নামও হল ব্লু টেম্পল। মন্দিরের ভিতর ভগবান বুদ্ধের সামনে বসলে মনে উদয় হয় এক রাস প্রশান্তি। ব্লু টেম্পলের কমপ্লেক্সের ভিতর এবার এলাম বাইরের সাদা বুদ্ধের কাছে। আজ এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী এপিসোডে।